হাই এন্ড হ্যালো মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকে হচ্ছে রোটেশন অফ রিজিড বডিজ চ্যাপ্টারের পার্ট 2। আজকে আমরা দেখবো হচ্ছে ফার্স্টে টর্ক আর অ্যাঙ্গুলার এক্সেলারেশনের মধ্যে সম্পর্ক। টর্ক কি আমরা আগের দিন দেখলাম, আর অ্যাঙ্গুলার এক্সেলারেশন কি আমরা আগেই দেখেছি। অ্যাঙ্গুলার এক্সেলারেশন মানে হচ্ছে কৌণিক ত্বরণ। টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। তো টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক খুব সিম্পল। কোন একটা বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলে ওই বস্তুটার মধ্যে যেমন কি হয়, লিনিয়ার এক্সেলারেশন তৈরি হয়, রাইট। কোন বস্তুর উপরে যেমন কি এটা একটা বস্তু, এর উপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স, তাহলে এটার মাস যদি m হয়, এটার মধ্যে কি হবে, একটা এক্সেলারেশন তৈরি হবে F = ma। এই ফর্মুলা থেকে এক্সেলারেশন কত হয়, F/m। তার মানে কি কোন বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলে যেমন একটা লিনিয়ার এক্সেলারেশন তৈরি হয়, তেমনি রোটেশনাল মোশনের ক্ষেত্রে কোন বস্তুর উপরে টর্ক অ্যাপ্লাই করলে অ্যাঙ্গুলার এক্সেলারেশন তৈরি হয়। ওকে, লিনিয়ার মোশনের ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করলে যা হয়, লিনিয়ার মোশনের ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, লিনিয়ার এক্সেলারেশন তৈরি হবে। তেমনি রোটেশনাল মোশনের ক্ষেত্রে, রোটেশনাল মোশন মানে ঘূর্ণন গতির ক্ষেত্রে কোন বস্তুর উপরে টর্ক অ্যাপ্লাই করলে সেম রেজাল্ট পাওয়া যাবে। মানে রোটেশনাল মোশনের ক্ষেত্রে টর্ক অ্যাপ্লাই করলে কি হবে, অ্যাঙ্গুলার এক্সেলারেশন তৈরি হবে। লিনিয়ারের ক্ষেত্রে লিনিয়ার এক্সেলারেশন তৈরি হচ্ছে, রোটেশনাল ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাঙ্গুলার এক্সেলারেশন। ওকে, যেমন কি ধরলাম এটা একটা রোটেশনাল অ্যাক্সিস, এ অ্যাক্সিস। রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমাদের একটা অ্যাক্সিস লাগে যার সাপেক্ষে কোনো বস্তু ঘোরে। তো এই অক্ষের সাপেক্ষে ধরলাম এটা একটা বস্তু, এটা ঘুরছে। ওকে, এই একটা বস্তু ঘুরছে। এবার এই বস্তুটাকে আমরা ছোট ছোট অসংখ্য বিন্দু হিসেবে ধরে নিতে পারি, পয়েন্ট হিসেবে। তো তার মধ্যে আমরা তিনটা পয়েন্ট নিলাম। একটা পয়েন্ট নিলাম এখানে এ পয়েন্ট, যার মাস কত m1, ডিস্টেন্স কত r1। আরো একটা পয়েন্ট নিলাম এখানে বি পয়েন্ট, এটার মাস কত m2, ডিস্টেন্স কত r2। আরো একটা পয়েন্ট নিলাম এখানে সি পয়েন্ট, এটার মাস কত m3, ডিস্টেন্স কত r3। ওকে, আর রোটেশনাল অ্যাক্সিস কে চেঞ্জ করে দিই, রোটেশনাল অ্যাক্সিস কে ক্যাপিটাল আর ধরি আমরা। ওকে, তাহলে রোটেশনাল অ্যাক্সিসের সাপেক্ষে একটা বস্তু আছে, বড় বস্তু, এটাকে আমরা ছোট ছোট পয়েন্ট হিসেবে ধরে নিতে পারি। এর প্রতিটা পয়েন্টের একটা নির্দিষ্ট মাস থাকবে। তো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, আমরা তিনটা পয়েন্ট নিলাম। তিনটা পয়েন্টের কি হবে, তিনটা মাস m1, m2, m3। এবার তিনটা পয়েন্ট এই রোটেশনাল অ্যাক্সিস থেকে একটা ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সও থাকবে দূরত্বে। তো কত ডিস্টেন্স, এ পয়েন্টের ডিস্টেন্স r1, বি পয়েন্টের ডিস্টেন্স r2, সি পয়েন্টের ডিস্টেন্স r3। ওকে, তাহলে এই বস্তুটা যদি আলফা অ্যাঙ্গুলার এক্সেলারেশনে ঘোরে, তাহলে এ পয়েন্টের মানে যেখানে m1 মাস আছে তার লিনিয়ার এক্সেলারেশন কত হবে। লিনিয়ার এক্সেলারেশন ফর্মুলা a = কি হয়, ডিস্টেন্স r1 ইনটু অ্যাঙ্গুলার এক্সেলারেশন আলফা। এটা কি a1, এ পয়েন্টে m1 মাসের জন্য লিনিয়ার এক্সেলারেশন কি হবে a1। ওরকমই বি পয়েন্টে কত হবে a2 ইকুয়াল টু কত হবে r2 আলফা, a3 কত হবে r3 আলফা, এন্ড সো অন। শুধু তো এই তিনটা পয়েন্ট নেই, আরো অসংখ্য অনেক পয়েন্ট আছে। প্রতিটা পয়েন্টের একটা নির্দিষ্ট মাস থাকবে, m4, m5, m6 এক্সেট্রা এক্সেট্রা। ওদের একটা নির্দিষ্ট ডিস্টেন্সও থাকবে, r3 পরে r4 হবে, r5 হবে, r6 হবে। তো ওরকমই সেই জন্য লিনিয়ার অ্যাক্সেলারেশন কি হবে, a1, a2, a3, a4 এরকম চলবে। ঠিক আছে, এরকম চললো। তাহলে এটা কি হলো, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্টে এই বস্তুটার উপরে যে মাসগুলো আছে m1, m2, m3 এই পয়েন্টে, তাদের উপরে লিনিয়ার এক্সেলারেশন কত হচ্ছে সেটা পেলাম। এবার তার মানে এর উপরে লিনিয়ার ফোর্স, যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি সেই ফোর্স কত হবে F1। এ পয়েন্টে যদি F1 ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে সেটার ভ্যালু কত হয়, মাস ইনটু এক্সেলারেশন। মাস কি m1 ইনটু এক্সেলারেশন কি বের করলাম r1 আলফা। ওরকমই F2 পয়েন্টে কত হবে m2 r2 আলফা। F3 পয়েন্টে কত হবে m3 r3 আলফা, রাইট।
তো কি কি আসলো, একটা বস্তুর তিনটা পয়েন্ট ধরলাম এ বি সি, তিনটা পয়েন্টের সাপেক্ষে কি আসলো, লিনিয়ার এক্সেলারেশন আসলো a1 a2 a3, তার থেকে কি আসলো, ফোর্স আসলো, তাদের উপরে অ্যাপ্লাই যে ফোর্স হচ্ছে সেই ফোর্সটা আসলো। এইবার এই রোটেশনাল অ্যাক্সিসের সাপেক্ষে এই তিনটা পয়েন্টে তিনটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে f1 f2 f3। তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে এই ফোর্সের জন্য কি হবে, মোমেন্ট অফ ফোর্স তৈরি হবে একটা। তো মোমেন্ট অফ ফোর্সের ভ্যালু এ পয়েন্টে যদি g1 ধরি তো সেটা কত হবে, ফোর্স ইনটু তাদের মাঝে পারপেন্ডিকুলার ডিসটেন্স। ফোর্স কত, m1 r1 আলফা, আর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, r1। তাহলে এটার সাথে m1 r1 আলফার সাথে r1 কে যদি গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে, m1 r1 স্কয়ার আলফা হয়ে যাবে। ওরকমই বি পয়েন্টে কি হবে, g2, মোমেন্ট অফ ফোর্স সেট 2 নাম্বার, তাহলে m2 r2 স্কয়ার ইনটু আলফা। ওরকমই সি পয়েন্টে কত হবে, মোমেন্ট অফ ফোর্স g3, m3 r3 স্কয়ার আলফা এন্ড সো অন, রাইট। প্রতিটা পয়েন্টেই হবে, আমরা এখানে শুধু তিনটা পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করছি, তো প্রতিটা পয়েন্টেই হবে। তো এটা কি আসলো, এটা আসলো এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্টে কি, মোমেন্ট অফ ফোর্স। ওকে, এইবার আগের দিন টর্কের ডেফিনেশনে আমরা কি দেখেছিলাম, টর্কের ডেফিনেশন কি ছিল, কোনো একটা রোটেশনাল অ্যাক্সিসের সাপেক্ষে একটা বস্তুর উপরে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই সব ফোর্সের মোমেন্ট অফ ফোর্স, যে মোমেন্ট তৈরি হয় সেই মোমেন্টের বীজগাণিতিক সমষ্টি কি হয়, টর্ক। কারণ টর্কের ডেফিনেশন কি বললাম আবার, কোনো একটা রোটেশনাল অ্যাক্সিসের সাপেক্ষে একটা বস্তুর উপরে যেসব ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই সব ফোর্সের জন্য যে মোমেন্ট তৈরি হয় বা কি হয়, ভ্রামক তৈরি হয়, বলের ভ্রামক, তাদের বীজগাণিতিক সমষ্টি কি হয়, টর্ক হয়। তাহলে টর্ক ইকুয়াল টু কি হবে, টর্ক ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টর্ক যেটাকে আমরা এটা দিয়ে টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা ইকুয়াল টু কি হবে, এই যে g1 g2 g3 এন্ড সো অন যতগুলো আছে সবগুলা কি হবে, বীজগাণিতিক সমষ্টি হবে। তাহলে এই সবগুলোর থেকে আমরা আলফাকে কমন নিতে পারি, আলফা যদি কমন নিই তাহলে বাঁচবে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট ডট ডট, আর কমন কি থাকলো, আলফা থাকলো। তাহলে এটাকে কি লিখতে পারি, সামেশন দিয়ে, তাই টর্ক ইকুয়াল টু সামেশন mi ri স্কয়ার ইনটু আলফা, রাইট। টর্ক ইকুয়াল টু কি আসলো, সামেশন mi ri স্কয়ার ইনটু আলফা, মানে প্রতিটা পয়েন্টের মাস আর তাদের মাঝে ডিস্টেন্সের স্কয়ারের সামেশন ইনটু আলফা কি আসে, টর্ক আসে। ওকে, এইবার এখানে এই যে ভ্যালুটা বেরালো, কোন ভ্যালু, সামেশন এম আর স্কয়ার, এই যে ভ্যালুটা বেরালো মানে প্রতিটা পয়েন্টের মাস ইনটু তাদের এই অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্স তার স্কয়ারের যে সামেশন বা এডিশন, টোটাল এডিশন, সেটা কি আসলো, সেটা আসলো সামেশন এম আই স্কয়ার। এটাকে আমরা কি, এটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে আই মানে কি, এম আর স্কয়ার। নাও আই কি জিনিস, আই একটা নতুন টার্ম চলে আসলো, আই হচ্ছে জড়তা ভ্রামক বা ঘূর্ণন জাড্য বা জড়তা ভ্রামক, ইংলিশে বললে মোমেন্ট অফ ইনার্শিয়া বা রোটেশনাল ইনার্শিয়া। যেমন কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলে কি হয়, একটা ইনার্শিয়া দেখা দেয়, স্থিতিজাড্য হোক বা গতিজাড্য হোক। ঠিক তেমনি রোটেশনাল মোশনের ক্ষেত্রে টর্ক অ্যাপ্লাই করার ফলে কি দেখা যায়, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক দেখা যায়। ঠিক আছে, জড়তা ভ্রামক দেখা যায়। তো এই জড়তা ভ্রামককে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, আই দিয়ে। তাহলে এখানে যদি আই লিখি তাহলে টর্ক ইকুয়াল টু কি হয়ে যাবে, আই ইন্টু আলফা। এবার এটাই কি, এটাই হচ্ছে টর্ক আর অ্যাঙ্গুলার এক্সেলারেশনের মধ্যে সম্পর্ক। টর্ক ইকুয়াল টু কি, জড়তা ভ্রামক ইনটু অ্যাঙ্গুলার এক্সেলারেশন। এটাই হচ্ছে টর্ক আর অ্যাঙ্গুলার এক্সেলারেশনের মধ্যে সম্পর্ক। এবার এটাকে যদি আমরা এফ ইকুয়াল টু এম এ সাথে তুলনা করি, সেটা কি ছিল, এফ ইকুয়াল টু এম এ যদি তুলনা করি, আমরা একটু আগে কি বললাম, কোন
লিনিয়ার মোশনের ক্ষেত্রে কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলে যা রেজাল্ট পাওয়া যায়, রোটেশনাল মোশনের ক্ষেত্রে কোনো বস্তুর উপরে টর্ক অ্যাপ্লাই করলে সেই সেম রেজাল্ট পাওয়া যায়। তাহলে ফোর্স আর টর্ক কি ইকুইভ্যালেন্স কার ক্ষেত্রে? লিনিয়ার আর রোটেশনাল মোশনের ক্ষেত্রে তাদের মাঝে। তেমনি লিনিয়ার মোশনের ক্ষেত্রে এটা কি লিনিয়ার এক্সেলারেশন, রোটেশনাল মোশনের ক্ষেত্রে এটা কি অ্যাঙ্গুলার এক্সেলারেশন। ঠিক তেমনি এম কি বেরাচ্ছে? আই এর ইকুইভ্যালেন্ট বেরাচ্ছে, তাই তো? মানে লিনিয়ার আর রোটেশনের মাঝে এই দুটো কি ইকুইভ্যালেন্ট, এই দুটোকে তুলনা করা যায়, রাইট? এম আর আই। তার মানে কি লিনিয়ার মোশনের ক্ষেত্রে কোনো বস্তুর যে মাস থাকে সেটা যে ভূমিকা পালন করে, কার ক্ষেত্রে? লিনিয়ার মোশনের ক্ষেত্রে কোনো বস্তুর মাস বা ভর যে ভূমিকা পালন করে। রোটেশনাল মোশনের ক্ষেত্রে ওই বস্তুর জড়তা ভ্রামক সেই একই ভূমিকা পালন করে। ওকে, লিনিয়ারের ক্ষেত্রে মাস যা কাজ করে, রোটেশনালের ক্ষেত্রে জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া সেই একই কাজ করে। ওকে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া এই ফর্মুলা থেকে বা এই ইকুয়েশন থেকে যদি আমাদের কি বলতে বলা হয়, ডেফিনেশন বলতে বলা হয়, তাহলে আমরা বলবো যে কোনো রোটেশনাল অ্যাক্সিস, যেমন এটা আর, এই রোটেশনাল অ্যাক্সিসের সাপেক্ষে কোনো বস্তুর যে টর্ক সৃষ্টি হয় আর সেই টর্কের জন্য যে কি হয় অ্যাঙ্গুলার এক্সেলারেশন তৈরি হয়, তাদের ভাগফলকে কি বলে? তাদের ভাগফলকে বলে জড়তা ভ্রামক। আরো সিম্পলি বললে কি, এই যে এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি? I ইকুয়াল টু টর্ক বাই আলফা। তাই হচ্ছে I ইকুয়াল টু টর্ক বাই আলফা, মানে কোন রোটেশনাল অ্যাক্সিসের সাপেক্ষে কোন বস্তুর যে টর্ক হয়, সেটাকে যদি ওই টর্কের জন্য যে অ্যাঙ্গুলার এক্সেলারেশন তৈরি হচ্ছে সেটাকে দিয়ে ভাগ করা যায়, তাহলে কি চলে আসবে? I চলে আসবে। I কি? I হচ্ছে জড়তা ভ্রামক। তাহলে জড়তা ভ্রামকের ডেফিনিশন কি? রোটেশনাল অ্যাক্সিসের সাপেক্ষে কোনো বস্তুর যে টর্ক থাকে সেই টর্ক আর সেই টর্কের জন্য যে কি হয় অ্যাঙ্গুলার এক্সেলারেশন তৈরি হয়, তার ভাগফলকে কি বলে? ভাগফলকে বলে হচ্ছে জড়তা ভ্রামক। ওকে, তো এটা হচ্ছে টর্ক আর অ্যাঙ্গুলার এক্সেলারেশনের মধ্যে সম্পর্ক। তার মাঝে আই কি? আই হচ্ছে জড়তা ভ্রামক, সেটা কি? সামেশন এম আর স্কয়ার। তাহলে আই একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটার কি হবে? এটার একটা ইউনিট থাকবে, একটা ডাইমেনশন থাকবে। তাহলে এটার থেকে এটা ইউনিট কি বেরাচ্ছে? মাসের ইউনিট ইনটু লেন্থের ইউনিটের স্কয়ার হবে, কারণ গতিজাড্য জড়তা ভ্রামক কি দিয়ে তৈরি? মাস আর লেন্থের স্কয়ার দিয়ে তৈরি। তাহলে এটার কি হবে? ইউনিট কি হবে? গ্রাম ইনটু সিজিএস। সিজিএস কি হবে? গ্রাম ইনটু সেন্টিমিটার স্কয়ার। আর এসআই তে কি হবে? এসআই তে হবে কেজি ইনটু মিটার স্কয়ার। এটা কি আসলো? এটা আসলো ইউনিট। ওরকমই এটা কি? এটা একটা ডাইমেনশনও থাকবে, রাইট? এটা একটা ডাইমেনশন থাকবে। ডাইমেনশন কি হবে? মাসের ডাইমেনশন ইনটু লেন্থের ডাইমেনশন স্কয়ার। তাহলে এটা ডাইমেনশন কি হবে? মাসের ডাইমেনশন ক্যাপিটাল এম আর লেন্থের ডাইমেনশন এল, তার স্কয়ার। তাহলে এম এল স্কয়ার। এটা কি চলে আসলো? এটা চলে আসলো জড়তা ভ্রামকের কি ডাইমেনশন। তাহলে টর্ক কি? টর্ক হচ্ছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে ফোর্সের ভূমিকা পালন করে। ওকে, লিনিয়ার মোশনের ক্ষেত্রে ফোর্সের যা ভূমিকা, রোটেশনাল মোশনের ক্ষেত্রে কি হয়? টর্কের সেই একই ভূমিকা। লিনিয়ার মোশনের ক্ষেত্রে যে এক্সেলারেশন হয় সেটাকে লিনিয়ার এক্সেলারেশন বলে, এ দিয়ে রিপ্রেজেন্ট করি। রোটেশনাল মোশনের ক্ষেত্রে যে এক্সেলারেশন হয় সেটাকে কি বলি? আমরা কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার এক্সেলারেশন, সেটাকে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার টর্ক আর আলফার মধ্যে সম্পর্ক কি? টর্ক ইকুয়াল টু আই ইন্টু আলফা। আই কি? আই হচ্ছে জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক কি? মাস ইন্টু লেন্থের স্কয়ার, তাদের সামেশন। মানে এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে কি অসংখ্য ছোট ছোট পয়েন্ট হিসেবে আমরা ধরতে পারি। এবার কি? প্রতিটা পয়েন্টের একটা করে মাস থাকবে, রাইট? প্রতিটা পয়েন্টের একটা করে মাস থাকবে। ওই মাস এবং ওই পয়েন্টের যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্স স্কয়ারের গুণফল। একটা পয়েন্ট তার মাস ইন্টু তার ডিস্টেন্স স্কয়ারের গুণফল। এইভাবে অসংখ্য পয়েন্ট। এবার সবগুলো পয়েন্টের যে গুণফল আসবে তাদের সামেশন কি হয়? জড়তা ভ্রামক হয়। এবার এটাকে যদি আমরা এফ ইকুয়াল টু এম এ দিয়ে
তুলনা করি তাহলে কি বলতে পারি, লিনিয়ার মোশন মানে রৈখিক গতির ক্ষেত্রে মাস বা কোনো বস্তুর ভর যে ভূমিকা পালন করে মানে যে কাজ করে, ঠিক তেমনি রোটেশনাল মোশনের ক্ষেত্রে আই বা জড়তা ভ্রামক সেই একই কাজ করে। ওকে, সেজন্য এটাকে কি বলে, মোমেন্ট অফ ইনার্শিয়া বা রোটেশনাল ইনার্শিয়া। লিনিয়ার মোশনের ক্ষেত্রে কি হয়, ইনার্শিয়া হয়, ইনার্শিয়া অফ রেস্ট বা ইনার্শিয়া অফ মোশন হতে পারে, স্থিতিজাড্য গতিজাড্য। এটা আমরা কোথায় দেখেছিলাম, এটা আমরা দেখেছিলাম হচ্ছে নিউটন লস অফ মোশন চ্যাপ্টারে। সেই চ্যাপ্টারে যদি কোনো কিছু দরকার হয় সেটা চ্যানেলে রয়েছে, দেখতে পারো। এবং আজকে কি বেরোলো, রোটেশনাল মোশনের ক্ষেত্রে কি আসলো, রোটেশনাল মোশনের ক্ষেত্রে সেই ইনার্শিয়ার ভূমিকা পালন করে। ইনার্শিয়া কি হয়, রোটেশনাল ইনার্শিয়া যেটা হয় আই, মানে রৈখিক গতির ক্ষেত্রে এম যা কাজ করে রোটেশনাল ক্ষেত্রে আই বা জড়তা ভ্রামক সেই একই কাজ করে। এবার আই এর ইউনিট কি, সিজিএস এ গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, এসআই তে কেজি মিটার স্কোয়ার, ডাইমেনশন কি এম এল স্কোয়ার। ওকে, তো এটা হলো জড়তা ভ্রামক। এরপরে আরো একটা ছোট জিনিস আমাদেরকে জানতে লাগে, সেটা হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। রেডিয়াস অফ গাইরেশন কি, এটা বোঝা গেল আশা করি। রেডিয়াস অফ গাইরেশন কি, এই যে একটা বস্তু আছে এই অ্যাক্সিসের সাপেক্ষে, এই বস্তুটার জড়তা ভ্রামক কি আই, আর এই বস্তুটা যে টোটাল মাস মানে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট 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 যত আছে টোটাল মাস যদি ক্যাপিটাল এম হয়, তাহলে রেডিয়াস অফ গাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ বাংলায় বললে কি হবে, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কে দিয়ে, সেটা হবে রুট ওভার আই এম, আই বাই এম। তাহলে রেডিয়াস অফ গাইরেশন যেটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা কি হয়, রুট ওভার আই বাই এম। এখান থেকে আই ইকুয়াল টু কি আসে, এখান থেকে আই ইকুয়াল টু আসে এম ইন্টু কে স্কোয়ার, আই ইন্টু কে স্কোয়ার। আই কি, আই হচ্ছে জড়তা ভ্রামক, এম কি, এম হচ্ছে এই বস্তুটার টোটাল মাস বা সামেশন অফ এম, আর কে কি, কে হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। রেডিয়াস অফ গাইরেশন কি, এটা এক ধরনের লেন্থ এই রোটেশনাল অ্যাক্সিস থেকে একটা ডিস্টেন্স। ওকে, তো এটার ডেফিনেশন যদি এখান থেকে বলতে বলা হয় তাহলে আমরা বলবো যে এই রোটেশনাল অ্যাক্সিসের সাপেক্ষে একটা বস্তু আছে, এই বস্তুর যে কি হবে জড়তা ভ্রামক হবে, যে জড়তা ভ্রামক হবে সেটা যদি এই অ্যাক্সিস থেকে কে ডিস্টেন্সে থাকা কোন একটা বস্তু যার মাস ক্যাপিটাল এম, মানে এই টোটাল বস্তুটার একটা পয়েন্ট মাস ধরে নেওয়া যায়, তাহলে সেটার যদি কি হয় ভ্রামক মানে সরি জড়তা ভ্রামকের সমান হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, রেডিয়াস অফ গাইরেশন। মানে এক কথায় এই বস্তুটাকে যদি আমরা একটা পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করতে পারি, এই টোটাল মাসটা এই যে m1 m2 m3 এইসব মিলে যে টোটাল মাস তৈরি হয় m, এই গোটা বস্তুটার এই টোটাল মাসকে যদি আমরা একটা পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করতে পারি, সেই পয়েন্ট মাসের যে ডিস্টেন্স হবে r এর থেকে, মানে এই রোটেশনাল অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্স তৈরি হবে ওই পয়েন্ট মাসটা কার, এটার রিপ্লেসমেন্ট, সেই ডিস্টেন্সটাকে বলে হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন বা কে, মানে কে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, বলে হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন বা বাংলায় বললে চক্রগতির ব্যাসার্ধ। ওকে, সো এটা হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। কি জিনিস, এই বস্তুটাকে যদি আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে, একটা পয়েন্ট মাস দিয়ে, তাহলে সেই পয়েন্ট মাসের এই অ্যাক্সিসের সাপেক্ষে যে ডিস্টেন্সটা তৈরি হবে, অবভিয়াসলি কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে এই বস্তুটার যে কি হবে জড়তা ভ্রামক হবে, ওই পয়েন্ট মাসেরও জড়তা ভ্রামক সেম হতে হবে, তাহলেই আমরা রিপ্লেস করতে পারবো, রাইট। তাহলে সেটার যে ডিস্টেন্সটা তৈরি হবে, মাঝের ডিস্টেন্স ওই পয়েন্টটা আর এই রোটেশনাল অ্যাক্সিসের যে ডিস্টেন্সটা তৈরি হবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটাকেই কি বলে, রেডিয়াস অফ গাইরেশন, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কে দিয়ে। ওকে, সো আশা করি বোঝা গেল টর্ক আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের মধ্যে সম্পর্ক, জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। তারপরে আরেকটা কি জিনিস, আরেকটা এটা হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। ওকে, সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে, টাটা।